এটা হলো আত্মসমর্পণ। তুমি যতটা তার হবে তিনিও তোমার ততটা হবে। তার কাছে দুঃখের কথা জানাবে। মায়েরা বাবারা, এ জগতে সুখের ভাগিদার আমরা সবাই, কিন্তু বলুন তো বাবারা, বুকে হাত দিয়ে মায়েরা, দুঃখের ভাগ কি কেউ নিতে পারে নাকি দুঃখের ভাগ কাউকে দেওয়া যায়? দেওয়া যায় না। কিন্তু ওই শ্যামচাঁদকে রোজ জানাবে, শ্যামচাঁদ, সুখেও তুমি আমার, দুঃখেও তুমি আমার, আমার সুখ দুঃখ সবই তুমি, আনন্দটাও তুমি, আমার ভালো মন্দ সবই তোমার, আমার ক্ষতি হলেও তোমার, আমার ভালোটা হলেও তোমার। এই রূপে যদি ভরসা করতে পারেন, আপনাকে পিছনে আর তাকাতে হবে না, সর্বদাই সে আপনার, সর্বদাই তিনি বিপদের বন্ধু হয়ে ঢাল হয়ে দাঁড়াবে, খাড়া হয়ে। কিন্তু হ্যাঁ, মুখের কথাই হবে না, সেই নিষ্ঠা, সেই ভক্তিটা থাকতে হবে, সেই বিশ্বাসটা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তর্ক দিয়ে, বিবাদ দিয়ে ভগবান কৃপা হয় না। বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, সব তোমার, আমি তো তোমার, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাহলে দেখবেন আপনার আর দুঃখেরও চিন্তা নেই, পাপেরও ভয় নেই, পুণ্যেরও চিন্তা নেই, সবই তার। যা করো গোবিন্দ হরি, আমি তোমার চরণ ছাড়বো না। তাই আজ গোবিন্দ আমার তরিখানি ভাষায় দিয়ে চলেছে, আজ মায়াতে শ্রী ছিল তরি, নন্দের কোমার গো, মায়াতে ছিল তরি, নন্দের কোমার গো, মায়াতে তো রিল শিখে, ও গো মায়াতে শ্রী সৃজিল তরি, নন্দের কোমার গো, এবার তাহাতে বসিলেন হরি, আপনি কান্ডারি শ্যামনগর, আপনি কান্ডারি, আর তাহাতে বসিলেন হরি, আপনি কান্ডারি গো, আপন কান্ডারি। আজ রাঙা হাতি কেরোয়ালি ছমকি ঘাগর গো, রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঝমর গো, যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগর গো, বাহিছে নাগর, মোনাতা রঙ্গে নৌকা বাহিছে নাগর গো, বাহিছে নাগর। তাহলে বাবা, আজ যমুনার মনোবাসনা পূরণ করবেন বলে গোবিন্দ আমার কি করলেন না, নিজে কান্ডারি হয়ে আজকে নৌকায় চড়ে বসে নৌকা খানি বাইতে বাইতে চলেছেন। আহা, কি অপূর্ব শোভা! আজ গোবিন্দ আমার নিজেই তরি বাইছেন। রাঙা হাতে কেরোয়ালে ঝমকি ঘাগো, রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঝমর, রাঙা হাতে কেরোয়ালে ঝমকি ঘাগর, আরে রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঝমর, যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগর, আরে যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগর, আর যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগর, আরে যমুনা তরঙ্গে নৌকা বাহিছে নাগর। আজ ধীরে ধীরে বেয়ে আজ ধীরে ধীরে বেয়ে আজ যায়, ধীরে ধীরে বেয়ে যায়, আপন হাতে বৈঠা ধরে ধীরে ধীরে বেয়ে আরে যায়, আপন হাতে বইটা ধরে ধীরে ধীরে বেয়ে যায়, আর আপন হাতে বইটা ধরে ধীরে ধীরে বেয়ে যায়, আপন হাতে বৈঠা লয়ে যমুনার মাঝখানে আপন নিতাই হাতে বইটা গো,
হাতে বইটা আর লয়ে যমুনার মাঝখানে আপন হাতে লৌঠা আজ ধীরে ধীরে বেয়ে যায় ধীরে ধীরে বেয়ে যায় গোবিন্দ তো দড়ি বাইতে বাইতে চলেছে, আর ওদিকে পশুরা সাজিয়ে নিয়ে ওই যে মিনতি করলো পশুরার কাছে, সেই পশুরা সাজানোর পর বড়াই মা রাধারানী এবং সখীদের মাথায় তুলে দিলেন। এবার সেই ভাণ্ডগুলো নিয়ে বাবারা মায়েরা আজ কি করেছে, আগে আগে বড়াই মা, তারপর সখীরা ঘিরে ঘিরে রাধারানীকে নিয়ে চলেছে। তা বাবা, এই যে মহাজন দর্শন করে বলল, দেখো যেমন পথ তার তেমন সাথী। কেন না, বড়াইয়ের মতো সঙ্গিনী না হলে কি কখনো গোবিন্দ দর্শন মেলে বাবা? ও মাইরা, শাস্ত্রে মহাজন বললেন সৎসঙ্গী স্বর্গবাস আর অসৎসঙ্গী নরকবাস। বলছে চোর যদি সাধু সঙ্গ করে, সাধুর সঙ্গ গুণে চোরও একদিন সাধু হয়ে যায়, এটা সঙ্গের গুণ, তাই না? এখন আজকে বড়াই মা তো সাধু, আর তার সঙ্গ ধরে চলেছে রাধারানীরা, গোবিন্দ দর্শন তো হবেই হবে। তাই এবার ওগো দধি দুগ্ধ ঘৃত ঘোলি ছোড়া গো দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজায়ে বাসরা গো এবার মথুরার বিকে চলে যত ব্রজবালা রে চলে যত ব্রজবালা। মায়েরা অনুদান চলে যত ব্রজবালা গো যত ব্রজবালা এবার মথুরা নদীকে চলে যত ব্রজবালা গো যত ব্রজবালা আজ সারি সারি চলেছে, সারি সারি চলেছে সারি সারি চলে, আজ সারি সারি চলেছে ওই নদীর পশরা লয়ে সারি সারি চলেছে, মাথায় পশরা লয়ে সারি সারি চলেছে দধির পছরা লয়ে সারি সারি চলেছে ও গদধির পশরা লয়ে সারি সারি আজ চলেছে নদীর পশার মাথায় লয়ে সারি সারি চলেছে, দধির পছরা মাথায় আজ নিয়ে যত ব্রজবাসী মিলেন দধি পশরা মাথায় ও গদধি পশরা মাথায় লয়ে যত ব্রজবাসী মিলে দধি পশরা মাথায় লয়ে আজ সারি সারি চলেছে, সারি সারি চলেছে তাহলে মায়েরা দধির পশার মাথায় নিয়ে তারা চলেছে, প্রখর রবির তাপে চলিয়া যাইছে পথে, ঘামিয়াছে ও মুখ শোষে, বদন দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে প্রচন্ড রোদের তাপে। তাই কি করছে, মাঝে মাঝে শীতল তরুর ছায়, মানে শীতল গাছের ছায়ায় ঠান্ডায় বসিয়া বসিয়া যায়, মাঝে মাঝে গাছতলায় বসছে, একটু করে প্রাণ জুড়াচ্ছে, আবার যাচ্ছে। আহা, তাই এইভাবে করতে করতে কি হলো, যমুনাতে দেখা দিল আসে, যমুনার পারে এসে দাঁড়ালো। হরি বল হরি বল কিন্তু যমুনাই তো আসলো মায়েরা, ঘাটের নাবিক কই, নৌকাই বা কই? ও মা, তখন ললিতা বলছে, ও বুড়িমা, এ তুমি আমাদের কোন ঘাটে নিয়ে এলে? ঘাটের নাবিকই নেই, নৌকাই নেই। তখন বড়াই মা মানে বুড়িমা বলছে, দেখ নাতনি, ঘাট যখন আছে নাবিকও আছে আর নৌকাও আছে। আচ্ছা আছে যদি, তা কই দেখতে পাচ্ছি কই? বলে দেখ, আমার মনে হয় কাউকে পারাপার করতে ওই যে অদূরে ওই পারে নিয়ে গেছে, তোরা নাবিককে প্রাণ ভরি ডাক, দেখবি নাবিক চলে আসবে। রাধারানী বলছে, না না না, আমি ডাকতে পারবো না, আমি হলাম নারী জাতি, কুলবতী রমণী, কুল ধর্ম আছে, লজ্জাশীল হেমাগারে বদ্ধ, আমার কি অত গলার জোর আছে তাই আমি অত জোরে চিৎকার করে ডাকবো? এই ললিতা, তুই নাবিককে ডাক। তখন বড়াই মা বলে, তা কি কখনো হয়? ওগো নাতনি, নাতিনে অন্য অন্য সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুত্র পরিজন তাদের সবাইকে কাজে লাগে, কিন্তু শেষের দিনে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে ওই পারের সময়, সেদিন যার যার নিজ নিজ ডাকে তার তার পার হয়ে যেতে হয়। হরি বল হরি বল অর্থাৎ যেদিন আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, আমাদের মানব জীবনে
পরম পিতার ডাক আসবে বাবা, সেই দিন কেউ কারোর ভজন দিয়ে আমরা পার হতে পারবো না। যার যার নিজের ভজনে নিজেদের পার হয়ে যেতে হবে। তাই তো রাধারানী আমার আজ ডাকছে, ও নাবিকে আমাদিকে পার করে দাও। তুমি পারের নাবিকে দয়ালে হরি, আমাদের তুমি দাও দাও পার করে দাও। এইবার রাধারানী যেই না আকুল প্রাণে ডাকছে নাবিককে, অমনি গোবিন্দ আমার তরি বাইতে বাইতে আসছেন। তখন রাধারানী বলে, ও বুড়িমা, ওই ভালো করে অদূরে চেয়ে দেখো, ওই যে অদূরে চেয়ে দেখো, ওই যে বহু দূরে মনে হচ্ছে একটা তরি দেখা যাচ্ছে, ঘন ঘোর কুয়াশা বহু দূরে খানি তোরি দেখা যায় গো দূরে খানি তোরি দেখা যায় গো আরে বহু দূরে তোরি একবার ডুবে একবার ভাসে মথ নাই গো একবার ভাসে একবার ডোবে মধ নাই রে। তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য নাই গো খালি তোরি দেখা যায় রে। আর বহু দূরে আহা কি সুন্দর তোরি খানি নিতাই গৌর হরি হরি সুন্দর রনি খানি চেয়ে দেখলা প্রাণ সজনি। আর তোরির উপর রসিক নিয়ে বসে বৈঠা বাই গো তোরি রসিক নাগর বসে বৈঠা বাই গো তোরি দেখা যায় গো আর বহু দূরে বুড়িমা, ওই যে বহু দূরে একখানা তরি দেখা যাচ্ছে, ওই কি তোমার ঘাটের নাবিক?
ওই কি নৌকা? বলো 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 ও বুড়িমা। বড়াই ওই কি ঘাটে রোনে বড়াই ওই কি ঘাটের নে ও গো বড়াই ওই কি ঘাটের নে কোথা হতে আসি দিল দর্শন তা হতে আসি দিল দর্শন বিনোদন গরনে বিনোদ নাগর রে পরিমা বিনোদ নাগরনে বিনোদন গরনে বিনোদ নাগরনে রজত কাঞ্চনে নাখানে সাজা আরে রজত কাঞ্চনে নাখানে সাজানো বুড়িমা গো বুড়িমা গো ও গো বুড়িমা বুড়িমা ও গো বুড়িমা ও যদি ঘাটের নিয়ে হবে এত মণি মানিক রজত কাঞ্চন কোথায় পেল বুড়িমা বুড়িমা বলয় বুড়িমা রজত কাঞ্চনে নাখানি সাজা আরে রজত কাঞ্চনে নাখানে সাজানো বাজিছে কিঙ্কিনি যায় বাজিছে কিঙ্কিনি জাল কিকিনি কিকিনি আহা কিকিনি 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 রাইকিনি না শ্যামে কিনি কিকিনি কিকিনি লাইকিনা শামকিনি কিকিনি কিকিনি রাইকিনি না শ্যামে কিনি কিকিনি কিকিনি লাইকিনি না শামকিনি কিকিনি কিকিনি একবার বলছে কিকিনি 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 রাইকিনি না শ্যাম কিনি বলছে দেখো যদি শ্যাম কিনতে যাও শ্যামও পাবে না রাইও পাবে না আর যদি রাই কিনি রাইকেও পাবো শ্যামকেও পাবো হরি বল হরি বল তাহলে আমরা কিনি 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 কি কিনি না রাধা রমণ কিনি রাধা যুক্ত রমণ তাহলে দুজনকেই পাবো আর যদি কিনি শুধু শ্যাম পাবো না রাধা রমণ তাই কিঙ্কিনি বাজিছে ও বুড়িমা এই কি তোমার ঘাটের নাবিক বলে হ্যাঁ রে আচ্ছা ও যদি ঘাটের নাবিক হবে এত মণি মানিক মুক্ত এত ঐশ্বর্য পেল কোথায় তার মানে ও কোনো নাবিক নয় ও যদি ঘাটের নেই হবে ওর মাথায় কেন চূড়া বাঁধা মাথায় কেন চূড়া বাঁধা ওর মাথায় কেন চূড়া বাঁধা তোর মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটে নেই হবে মাথায় কেন চূড়া বাঁধা যদি ঘাটের নিয়ে হবে মাথায় কেন চূড়া বাঁধা ও বুড়িমা না 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 ও কোনো ঘাটের নেই নয় নে মানে নাবিক কান্ডারি একই নেয়ে নাবিক কান্ডারি কেমন মাঝি সব একই মানে তা বলছে ও যদি ঘাটের নিয়ে হবে ওর মাথার সোনার চূড়া এলো কি করে গলায় গজমতির হার দুলছে কি করে না 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 ও কোনো চোর দস্যু লম্পট টাকা আমার মনে হয় ও কোনো ধনী মহাজন ওর নৌকায় পার হতে এসেছে আর তাকে পারাপার করব বলি ওই মধ্য যমুনায় ডুবিয়ে মেরেছে আর যত ঐশ্বর্য ছিল লুট করে নিজে সেজেছে আর নৌকাকেও সাজিয়েছে কিন্তু বাবা বহিরঙ্গে নৌকাটা তো ঐশ্বর্যের দ্বারা সাজিয়েছে এই যে আমাদের দেহ তরি এটাও তো একটা নৌকা তাহলে ভগবান একদিন পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন দেহ তরিটা মানে দেহ নৌকাটা সাজিয়ে কি কি দিয়ে সাজিয়েছেন বহিরঙ্গের ঐশ্বর্যের দ্বারা আর এই অন্তরঙ্গে তত্ত্বের দিকে বললেন 18 তত্ত্বে মানবে দেহ গঠন করে পাঠিয়েছেন বিবেক বৈরাগ্য দিয়ে গোলয় গড়িল গোলয় গরি ধৈর্য দ্বারার উপর খাড়া করি দিল লালসার তক্তা দিয়া পত্তন গড়িল
জ্ঞানীর মস্তলে তাহে বসাইল। তারপর কি করলো? আসক্তির মাথা কাটি নৌকা গড়াইল। নববিধা ভক্তি গুড়া তাহে বসাইল। বিবেক বৈরাগ্য জ্ঞান সবই দিলেন। বললেন জানা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাই আছে দেহ ভাণ্ডে। তাহলে সেটা কি? যা না আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ ভাণ্ডে। সেটা কি? সেটা হলো ভক্তি। ভক্তি তোমার দেহেই আছে। তুমি যদি জাগাতে পারো ভক্তি জাগবে, আর না জাগালে সুপ্ত হয়ে ঘুমিয়ে থাকবে। আর ভক্তি সর্বমূলে। ভক্তি ছাড়া ভগবতী লাভ হবে না। কিন্তু ভক্তিটা জাগবে কোথায়? ভক্তি কোথায় জাগবে জানো? সাধুগুরু ভক্তের বাজারে গেলে, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে, বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে অঙ্গে মাখলে, বৈষ্ণবের কৃপা গুণে প্রেমে পরশে তোমার হৃদয়ে ওই প্রেমের কৃষ্ণ ভক্তির উদয় হবে। আর যে ভক্তির দ্বারা ভগবত প্রেম লাভ হবে, তাই সেইটুকু দেহে দিলেন। তাই গোবিন্দ আমার এমনি ভাবে ঐশ্বর্যের দ্বারা একদিকে, আর একদিকে 18 তত্ত্বের দ্বারা মানব দেহ তরি সাজিয়ে পাঠালেন। এইবার গোবিন্দ কি করলেন? সখীগণ বলছে না 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 না, ওই নাই আমরা চড়ব না। কেন জানো? ওই চোর দস্যু লম্পট যদি আমাদেরও যমুনায় ডুবিয়ে মারি। ও বুড়িমা, ওই চেয়ে দেখো, অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপ তাতে শোভে রাঙা হাতে। মণি বাধা কে রোয়া, মণি বাধা কে রোয়া, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে। শোভে না নয়া ভরণে, কিবা শোভে না নয়া ভরণে, কিবা শোভে না নয়া ভরণে, কিবা শোভে না নয়া ভরণে, শোভে না নয়া ভরণে, কিবা শোভে না নয়া ভরণে। বলা যায় না আমাদের নায়ে চড়িয়ে কি যেন চেয়ে বসে, চাপাইয়া নায় কি যেন কি চায়। হয়তো নৌকায় বললো চড়ে বসো, দেখা গেল মধ্য যমুনায় নিয়ে গিয়ে এমন কিছু চেয়ে বসলো, দিতে পারলাম না, একেবারে ডুবিয়ে মারলো যমুনার জলে। অত শত দরকার নেই বাবু, ওই নাই আমরা চড়বো না। এই যে বড়িমা, তুমি যত নাটের গুড়ি, তোমার কথা শুনে আজ আমাদের এই বিপদ হলো। শোনো, আমরা অন্য ঘাটে পার হব। বড়াইমা বলছে হ্যাঁ রে নাতনি, এই বৃন্দাবনে 5টা ঘাট, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য ও মধু। কিন্তু ঘাট তো 5টা মায়েরা, নাবিক কটা? নাবিক একটা, আর নৌকাও একটা। কারণ এই নাবিকই ও যে পঞ্চঘাটের ঘাটোয়ারি, হরি হরি বল, ঘাটোয়ারি, পঞ্চঘাটের ঘাটোয়ারি, পঞ্চঘাটের ঘাটোয়ারি, পার করে দেই লই না করি পঞ্চঘাটের ঘাটোয়ারি, পার করে দেই লই না করি পঞ্চঘাটের ঘাটোয়ারি। বলছে দেখ নাতনি, পার যদি হতে হয় এই নাই পার হতে হবে, নইলে কোনো ঘাটে নাবিক পাবি না। আর নৌকা থাকলে কি পার হওয়া যায় মায়েরা? নৌকা তো কেউ বাইতে পারে না। এখন কি করা যায় বড়িমা? তাহলে কি করব আমরা? শোনো, আমরা চুক্তি করে নায়ে চড়বো। যা করার এপারে চুক্তি হয়ে যাবে, যাতে বিপদে ফেলতে না পারে। এবার ওদিকে গোবিন্দ তরিখানি বাইতে বাইতে চলে এসেছেন। গোবিন্দ আমার এসে বলছে, হ্যাঁ গো, কে এলো তোরা খঞ্জনা নয়নী? এই যে এত সুন্দর সেজেছো, এত গয়না, এত সুন্দর ভাবে সেজেছো, বলি ব্যাপার কি? অবলা সরলা নারী জাতি, তোমরা কোথায় যাবে? কে তোমরা? কি পরিচয় তোমাদের? বলো বলো গোয়ালিনীগণ। আলো তোরা কে লো খঞ্জনা কে লো খঞ্জনা তোরা কে লো খঞ্জনা
ও রে বলো খঞ্জন নয়নে তোমরা ওরে তোমরা আর মৃগ নয়নে খঞ্জন নয়নে আর খঞ্জন ওরে তোমরা খঞ্জন ওরে তোমরা মৃগন ওরে খঞ্জন ওরে বলো বলো কোথায় যাবি এত সেজেছ বলো এ হেন দর সাজে যাবে বলো কোন কাজে আরে হেন দারো সাজে যাবে বলো কোন কাজে বলো না বলো না তাই শুনি বলো না বলো না তাই শোনে যে হই সে হই মোরা তরুণিয়া নহতরা যে হই হই মোরা তরুণিয়া নহ তোরা কাজে কাজে জানিবে সকলে খঞ্জনা নয়নি আর কাজে কাজে জানিবে সকলে খঞ্জনা এহেন সুন্দর সাজে তোমরা এত সুন্দর সেজেছ যাবে বলো কোন কাজে কোন কাজে যাবে কোথায় যাবে কি করবে তখন ব্রজগোপীরা উত্তর দিচ্ছেন এই যে নাবিক যে হই সে হই মোরা আমরা যে হই আর সে হই তরুণী আনো তরা তরণী মানে নৌকাটা তাড়াতাড়ি আনো তরা করে আনো কাজে কাজে জানিবে সকলে আমরা যে কে আমাদের কি পরিচয় দিতে লাগে না আমাদের কাজে কাজে জানিবে সকলে মানে আমাদের কাজ দেখলে না সবাই বুঝতে পারে আমরা কার লোক কোথায় যাচ্ছি কেনই বা যাচ্ছি হরি বল হরি বল যারা কৃষ্ণ সেবার দাস দাসী হয় তাদের তো দেখলেই বোঝা যায় বাবা তাই না তাদের পরিচয় আলাদা করে দেওয়া লাগে না যে কে মা কালীর সাধক আর কে কৃষ্ণ ভক্ত দেখলেই কিন্তু বোঝা যায় আবার কে ভোলানাথের ভক্ত দেখলেই বোঝা যায় তাকে জিজ্ঞাসা করা লাগে না তা গোবিন্দ বলছো শুধু বড় বড় কথা আমি প্রশ্ন করলাম আর এইভাবে বলছো তোমরা যে আমায় পাগলিনীর মতো ডেকেই চলেছো বলো বলো ব্রজগোয়ালিনীগণ ওদিকে আমার যে বড়ই বিপদ হয়েছিল সেই বিপদে নিজেকে রক্ষা করব নাকি তোরই বাঁচাবো না তোমাদের ডাকে সাড়া দেব তোমরা তো ডাকিছ সুখে তরণী পড়েছে পাকে আর তোমরা তো ডাকিছ সুখে তরণী পড়েছে পাকে আপনি সামালিয়া গিয়া আসি আপনি সামালিয়া গিয়া আসি আমার নৌকা ঘুরিনি পাকে পড়েছে তা সে তোরই বাঁচাবো না নিজেকে বাঁচাবো না তোমাদের ডাকে সাড়া দেব তবে শোনো নিজে বাঁচলে বাপের না কি বাবা আগে নিজেকে তো বাঁচাই তারপর পরে অনেক কিছু দেখা যাবে তখন নিজেকে বাঁচালাম তোরই বাঁচালাম তারপর তোমাদের ডাকে সাড়া দিলাম তা বলো কি করতে হবে ও নাবিক আমাদের কথায় কথায় বেলা চলে যায় আমাদের পার করে দাও রে দাও কিন্তু ব্রজগোপীগণ আমার নাই মানে আমার নৌকায় উঠতে হলে জানো তো নিয়মটা জানা আছে তো বলে কি নিয়ম
আমারও সুন্দর নাই যে বায়াসি দিবে পার, আমার সুন্দর নাই যে বায়াসি দিবে পার, আমারও সুন্দর নাই যে বায়াসি দিবে পার, আমারও সুন্দর নাই যে বায়াসে দিবে পার। আমার এই সুন্দর নৌকাটিতে যে সে পা দেবে কি করতে হবে জানো তাকে? ৮০তে গণিতে ১৬ পণ দিতে হবে। আরে ৮০তে গণিতে ১৬ পণ দিতে হবে, আহা, ৮০তে গণিতে ১৬ পণ দিতে হবে। ৮০তে গণিতে ১৬ মান দিতে হবে। ১৬ আনা দাও না রে, ১৬ আনা দাও না, আমায় ১৬ আনা দাও না, আমায় ১৬ আনা দাও না। ওই নইলে পারে হবে না, ১৬ আনা দাও না। আরে নইলে পার হবে না, ১৬ আনা দাও না। ওরে বাবা, ও নাবিক, হাটেই গেলাম না, কেনা বেচাই হলো না, ১৬ আনা কোথায় পাবো? হ্যাঁ, এই যে নাবিক, এখন আমাদের ভালোভাবে পার করে দাও, ফেরার পথে এই যে যাওয়ার আসার দুটি একসঙ্গে দিয়ে যাব। এই যে ব্রজগোপী, তোমাদের আছে শুধু মুখ ভরা বুলি আর বুক ভরা চাতুরি। শোনো শোনো, যারা ঘিয়ের দামে ঘোল বিক্রয় করে লোক ঠকায় তাদের কথা বিশ্বাস করছে না। ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? পারের করি দাও, মানে মানে পার হয়ে যাও, আর কোনো ঝামেলা নাই। বাবা, না নাবি, ১৬ আনা কোথায় পাবো? আমরা ১৬ আনা দিতে পারবো না। বলি তো যাওয়ার পথে দিয়ে যাব। না 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 না, ধার বাকিতে আমি কাজে করি না। ওগো ব্রজগোপী, ব্রজগোপী, আমার পারের করি না দিলে আমি পার করব না। করব না। তখন রাধারানী বলছে, এই ললিতা, নাবিককে বল ১ আনা করি দেবো, পারটা করে দিতে। ও নাবিক, ১ আনা দেব করি, পার করে দাও তরা করে। আরে ১ আনা দিব করি, পার করে দাও তরা করি। ১ আনা দেব করি, পার করে দাও তরা করি। ১ আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। কি বললি? আমায় ১ আনা করি দিবি? এই যে ব্রজগোপীগণ, শোনো শোনো, আমি নাবিক ১ আনা, বলে আমি নাবিক ১ আনা, নয় আমি নাবিক ১ আনা, আমি নাবি ১ আনা, আমি যুগে যুগে ২ জনা, আমি নাবিক ১ আনা। আমি যুগে যুগে ২ জনায়, আমি নাবিক ১ আনা। আমি যুগে যুগে ২ জনায়, আমি নাবিক ১ আনা। শোনো, সত্য যুগেও ২ জন ছিলাম, ত্রেতাতেও ২ জন ছিলাম, দাপরেও ২ জন, আবার কলিতেও ২ জন। কারণ এক দেহে কবু না হয় রস আস্বাদন, তে কারণে প্রভু করলেন ২ দেহ ধারণ, তাই না? তাই আমি তো কোনো যুগে একা নাবিক নই, আমি যুগে যুগেই ২ জন। কি করে ১ আনাই পার করি? ওরে বাবা, আচ্ছা নাবিক, ২ আনা দেব করি, পার করে দাও তরা করে। আরে ২ আনা দেব করি, পার করে দাও তরা করি। ২ আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। ২ আনাই পার করি না, না ২ আনায় পার করি না, ২ আনাই পার করি না, ২ আনায় পার করি না। ওই দোনো মন হবে তাই ২ আনাই পার করি না। ওই দোনো মন হবে তাই ২ আনায় পার করি না। শোনো, ১ মন হলে সেই যেতে পারে নিতাই চাঁদের দরবারে, ২ মন হলে পূর্বী ফেরে পারবি না আর পারে যেতে। হরি বল, হরি বল। এখন বাবা, আগেকার দিনে ছিল সের, এখন হয়েছে কেজি। তো বলছে ৪০ সেরে ১ মন, ৮০ সেরেও ১ মন। আপনারা বলবেন মাথার গন্ডগোল আছে, ৮০ সেরে আবার ১ মন হয়, ২ মন হয়। তা বলছে দেখো, দুটো ৪০ মিলেমিশে যদি একাকার হয়ে যায় তাহলে ৮০ কেজিতেও ১ মন হয়। আর যদি তোমার আমার মন দুদিকে যায় তাহলে ওই ১ মন আর হবে না। আর যদি হবে ১ মন তবেই হবে গোবিন্দ ভজন, আর যদি হয় ২ মন হবে না কৃষ্ণ ভজন। তাহলে ১ মন হতে হবে, তোমার আমার মনটা এক হলি তবেই গোবিন্দের ভজন হবে। হরি বল, হরি বল। তাহলে ২ আনাই পার করবে না? না, হবে না। ৩ আনা দেব করি, পার করে দাও তরা করে। ৩ আনা দেব করি, পার করে দাও তরা করি। ৩ আনা দেব করি, পার করে দাও তরা করি। ৩ আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। ও নাবিক, ৩ আনা পার করে দেবে তো? না 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 না, ৩ আনাই পার করি না, ৩ আনায় পার করি না, ৩ আনাই পার করি না। না না, ৩ আনায় পার করি না। ওই ত্রিগুণতীত না হইলে ৩ আনাই পার করি না। ত্রিগুণাতীত না হইলে ৩ আনায় পার করি না। ত্রিগুণ কি কি? শত রজতম। ত্রিগুণ অতীত না হলে আমি ৩ আনাই পার করি না। বাবা নাবিক, তুমি এত কঠিন কেন গো? ১ থেকে ৩ আনা বললাম, তাও পার করবে না? আচ্ছা বেশ, আর না হয় ১ আনা বাড়িয়ে দিচ্ছি।
চার আনা দেব করি পার করে দাও তরা করি আর চার আনা দেব করি পার করে দাও তরা করি চার আনা দেব করি পার করে দাও তরা করি যাবো আমরা মথুরা রবিকে আরে যাবো আমরা মথুরা রবিকে ওগো যাবো আমরা মথুরার দিকে কি বললি চার আনাই পার করি না চার আনাই পার করি না 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 চার আনাই পার করি না দানা চারা নাই পার করি না ওই চতুর্বর্গের ফল হবে না চার আনাই পার করি না ওই চতুর্বর্গের ফল হবে না চার আনাই পার করি না ওই চতুর্বর্গের ফল হবে না চার আনাই পার করি না চতুর্বর্গের ফল হবে না চারা নাই পার করি না চতুর্বর্গ আবার কি কি নাবি বুঝলি না ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ফলের আশা আমার কাছে করলে হবে না তাই আমি চার আনাই পার করব না চার আনাতেও পার করবে না নাবি না ও নাবি পাঁচ আনা দিলে করবে পাঁচ আনা না না পাঁচ আনাতেও পার হবে না কেন কেন পাঁচ আনাতে হবে না কেন পঞ্চতত্ত্ব না জানিলে পাঁচ আনাই পার হবে না ক্ষিতি অবতেজ মরুদ্বম এই পঞ্চতত্ত্ব না জানিলে আমি পাঁচ আনায় পার করি না বাবা এ নাবিক তো দেখছি আজকে পারের বেলা বইয়ে দেবে কেনা বেচাই হবে না কি বাবা অসময়ে গেলে কেনা বেচা হবে হবে না তাহলে আচ্ছা ছয় আনা দিলে পার করবে নাবিক ছয় আনা দেব করি পার করে দাও তোরা করে ছয় আনা দেব করি পার করে দাও তরা করি ছয় আনা দেব করি পার করে দাও তরা করি যাবো আমরা মথুরার দিকে নাবি আরে যাবো আমরা মথুরার দিকে নাবি যাবো আমরা মথুরার দিকে যাবো আমরা মথুরার দিকে না না ছয় আনাই পার করি না না ছয় আনাই পার করি না না ছয় আনাই পার করি না দানা ছয়া নাই পার করি না কেন কেন ছয় আনায় আবার কি দোষ করলো ওমা জানো না ওই সররিপ বসনা হলে ছয় আনাই পার করি না ওই সররিপ বাসনা হলে ছয় আনাই পার করি না সররিপ বসনা হলে ছয় আনাই পার করি না সররি কুবাসনা হলে ছয়া নাই পার করি না ওরে বাবা এই সররিপটা আবার কি নাবি তা তো বুঝলাম না তবে মনোযোগ দিয়ে শোনো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছটা যারা দমন করতে পেরেছে তার আমার নাই পার হবে আর যারা দমন করতে পারে নাই সররিপুর দাস হয়ে আছে যারা সররিপুর বশীভূত যারা সররিপুর দাসত্ব করে আমার নাই তারা পার হবে না হরি বল হরি বল বাহ ও নাবি তাহলে সাত আনায় পার করতে পারবে তো নাকি সেটাও পারবে না সাত আনাতেও পার হবে না কেন হবে না সাত আনায় পার করি না সাত আনাই পার করি না সপ্তদার ভেদ না জানলে সাত আনায় পার করি না আরে সপ্তদার ভেদ না জানলে সাত আনাই পার করি না সপ্তদার ভেদ না জানলে সাত আনায় পার করি না সপ্তদার ভেদ না জানলে সাত আনাই পার করি না সপ্তদারটা আবার কি কি নাবি একটু বুঝিয়ে বলো দেখি সপ্তদা তত্ত্বের দিকে বললে আমাদের দুই কর্ণছিদ্র দুই নাসিকা ছিদ্র দুটি চক্ষু একটি বদন এই সাতটা দ্বার যদি পার হতে পারো অষ্টদল পদ্মে গিয়ে দেখবে অষ্টদল পদ্মে আমার স্বয়ং সরৈশ্বর্যপূর্ণ ভগবানের অধিষ্ঠান হরি বল হরি বল তাই সাত আনায় আমি পার করি না ও নাবিক তাহলে আমরা আট আনা দেব পারে করে দাও আট আনা দেব করি পার করে দাও তরা করি আট আনা দেব করি পার করে দাও তরা করি আট আনা দেব করি পার করে দাও তরা করি দানা দেব করি পার করে দাও তারা করি চেয়ে দেখো বেলা নাহি আর চেয়ে দেখো বেলা নাহি নাবিক চেয়ে দেখো বেলা নাহি আরে চেয়ে দেখো বেলা নাহি কথায় কথায় বেলা চলে যায় নাবি তাই আট আনায় এবার কৃপা করে পার করে দাও গোবিন্দ বলছে না না আট আনায় পার করি না আট আনাই পার করি না আট আনায় পার করি না আরে আট আনাই পার করি না অষ্টপাশে না কাটিলে আট আনায় পার করি না ওই অষ্টপাশে না কাটিলে আট আনাই পার করি না অষ্টপাশ
অষ্টপাশ কি কি মায়েরা বললে আমাদের কৃষ্ণ ভজনের পথে বাধা সৃষ্টিকারী 8টা মায়ার দড়ি। সেটা কি কি? লজ্জা, লজ্জা, ঘৃণা, ঘৃণা, ভয়, ভয়, শঙ্কা, শঙ্কা, জিজ্ঞাসা, জিজ্ঞাসা, জাতি, জাতি, কুল, কুল, মান। মান। এই 8টা হচ্ছে আমাদের মায়ার দড়ি। কৃষ্ণ ভজনে যাবে এই 8টাকে পিছনে ফেলে যেতে হবে। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে কৃষ্ণ ভজন নাহি হয়। তাহলে এগুলোকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। আবার 8 আনাকে কি বলে? অর্ধেক আধুলি। আমি আধুলি লই না, আমি আধুলি লই না, আমি আধুলি লই না, আমি আধুলি লই না, বহুদিনের পুরানা আধুলি লই না। আমি বহুদিনে পুরানা আধুলি লই না। আধুলি 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 আমি অর্ধেক নেই না, নিলে সম্পূর্ণ নিই আর না নিলেও না। ও নাবি, তুমি পার করে দাও না নাবি, কেন এত গন্ডগোল করছো? তোমার আমার ঘর তো একই জায়গায়, আমরা কি ফাঁকি দিয়ে চলে যাব? বলি তা না, সবার ক্ষেত্রে নিয়ম একটাই, পারের করি দাও, পার হয়ে যাও। হরি বল, হরি বল। তাই বলে 16 আনা নাবি এত করি আমরা দিতে পারবো না, 9 আনা করি দেব, পার করি দাও। বলল 9 আনাতেও পার হবি না, কারণ আমি নাবিকে নয়া নই, আমি যুগে যুগে আছি, আমি পুরানায়, আমি নয়া নই, আমি নতুন মেয়ে নই। এই বৃন্দাবনে যে ঘাটে যাও সেই ঘাটে দেখবে কান্ডারি নাই আমি বই। শোনো, আমি নাবিক নয়া নই, আর ননাতেও আমি পার করি না। কেন জানো? নববিধা ভক্তি নইলে নয়া নাই পার করি না। সেই নববিধা ভক্তি কি কি? শ্রবণম, কীর্তনম, স্মরণম, অর্চনম, বন্দনম, পাদসেবনম, সক্ষম, দাস্যম, আত্মনিবেদনম। নিবেদন। যেটা কৃষ্ণ ভজন পথে গেলে আগে প্রয়োজন, এই নববিধা ভক্তি। নববিধা ভক্তি ছাড়া কৃষ্ণ কৃপা লাভ হওয়ার নয়, আর হবেও না। তাই আমি নববিধা ভক্তি নইলে ন আনায় পার করি না। ললিতা বলল, দেখো নাবি, আর শেষবার বলছি, তাতে পার করলে করো, আর না করলে না করো। কত কত দেবী বলো? 10 আনা দেব, এবার পার করলে করো, আর নইলে আর না করো। তখন মৃদু হেসে গোবিন্দ বলছেন, ও ব্রজগোপী, যে 10 আনা দিতে পারবে তার 6 আনায় আর কষ্ট হবে না, কিন্তু যে 6 আনা আর উপরে যেতে পারবে না তার 10 আনাটা একটু চাপ হয়ে যায় বাবা, তাই না? তো তোমরা 10 আনা পর্যন্ত যখন উঠতে পেরেছো, তোমরা আর কিছু দাও না, 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 ওই 10 6 16 আনায় আর কিছু দাও না, ওই 10 6 16 আনায় আর কিছু দাও না, 10 6 16 আনায় আর কিছু দাও না। ওই 10 6 16 অগ দশেন্দ্রিয় সররিপু নিতাই গৌর হরি হরি বল। এ 10 ইন্দ্র সররিপু, আর কিছু দাও না, আরে 10 ইন্দ্র সররিপু, আর কিছু দাও না, আর কিছু দাও না, আর কিছু দাও না। 10 6 16 আনা দশেন্দ্রিয় সররিপু। তাই তো বাবা, এটাই তো চেয়েছে ভগবান নাকি? এই জগতে টাকা পয়সা চেয়েছে? আসল কথাটা কিন্তু এটাই। 1 আনা 2 আনা 10 আনা 15 আনা 16 আনা ভগবান এই জগতে জাগতিক জগতের অর্থ চাইনি। বলেছে, হে কলির জি, আমার নয়ে যদি পার হতে হয়, তোমাদের ওই দশেন্দ্রিয় আর সররিপুকে একত্রিত করে 16 আনা করি আমায় সঁপে দাও গোবিন্দ, হরি বল, হরি বল। তবেই আমি তোমাদের পার করব। তখন ললিতা বলছে, তবে দাঁড়াও নাবি, এই জগতে তো সবাই এক প্রকারের ব্যক্তি নয়। এই ঘাটে কত নানান ব্যক্তি পার হতে আসে, কিন্তু দেখা গেল কারো 16 আনার বেশিও তো হতে পারে বাবা, বিশ্বাস নেই। 18 আনা বা 20 আনা 20 আনা হতে পারে মায়েরা। এখন এই 20 আনা কেউ যদি তোমায় দিয়ে দেয়, তুমি কি নিয়ে নাও? বলে না। কেন না? যে বেশি দেয় না তার আবার অহংকার আছে, আমি দাতা, আমি দানি, বেশি দান করি। তাই কি করি জানো? আমার কাছে জরা, মৃত্যু আর তিতাব জ্বালা, এই 3টি বস্তু আছে। আমি তাতে তাকে শুকিয়ে শুকিয়ে কাটায় কাটায় 16 আনা পরিপূর্ণ করে হরি দিই। বল, হরি বল। বাহ, আচ্ছা নাবি, যার বেশি হয় তাকে শুকিয়ে 16 আনা করো। দেখা গেল কোনো ব্যক্তির 16 আনা না হয়ে 14 আনা হলো বা 12 আনা হলো,
আর তার দেওয়ার ক্ষমতা নেই, অথচ তার তোমার নাই পার হওয়ার বড়ই বাসনা। প্রাণে গোবিন্দ বললেন, ওহে ব্রজ গোপীগণ, ওহে ব্রজ গোপীগণ, এই জগতে যদি আমার নাই কেউ পার হতে আসে, আমার এই ঘাটে এসে যদি পার হতে চায়, পার হতে চায়, তবে তাদের উদ্দেশ্য করে বারে বারে বলি, বারে বারে বলি, তাদের যদি ওই 16 আনার 2 আনা কম হয়ে যায়, কম হয়ে যায়, তাতে আমার দুঃখ নাই। তাদের যদি আমার চরণে ভক্তি নিষ্ঠা প্রেম থাকে, প্রেমে থাকে, আর যদি নয়নের বাড়ি থাকে, আমি কি করি জানো? সেই পারাপার করার জন্য আমার যে ভক্তি রসের সাগর আছে, সাগর আছে, তার যদি ভক্তি নিষ্ঠা থাকে, আমি আমার ভক্তি রসের সাগরে তাকে ডুবিয়ে নিয়ে কাটায় কাটায় 16 আনা পূর্ণ করে নি। পূর্ণ করে দি, ওগো নাবিকে, নাবিকে এই দৃশ্যমান জগতে যদি এমন কোন কাঙাল কাঙালিনী থাকে, তোমার ঘাটে পার হওয়ার বাসনা কিন্তু তার হাতে করি নাই, তাকে কি তুমি পার করো না? ভগবান বলে, ভগবান বলে, যদি বিনা করিতে আমার ঘাটে কেউ পার হতে আসে, তাদের বলি সকাল সকালে যেন ঘাটে আসে। সকাল অর্থাৎ যৌবন কাল, যৌবন ওই বিকালে বেলা যেন আমার ঘাটে আসে না, অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধাকাল। ওই সকাল সকালে যৌবন ঘাটে এসে, যৌবন কালে আমার ঘাটে এসে সে যেন বসে বসে কাঁদিতে থাকে। তাই গৌর হরি হরি বল। কাঁদিতে সে যেন বসে বসে কাঁদিতে থাকে, যেন বসে বসে কাঁদিতে থাকে। আর বসে বসে কাঁদিতে থাকে। বলি পার করো বলে বসে বসে কাঁদিতে বলি থাকে। পার করো বলে দুটি নয়ন জলে বুকে ভাসাই, গোবিন্দ তোমার হইলাম বলে। দুটি নয়ন নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ তোমার হলাম বলে, নয়ন জলে বুক ভাসায়, গোবিন্দ তোমার হলাম বলে, যেন বসে বসে কাঁদিতে থাকে। মায়েরা বিনা করিতে পার হতে গেলে আমার গোবিন্দের ঘাটে গিয়ে সকাল সকাল ভজনের ঘরে গিয়ে দুটি নয়নের জলে বুকে ভাসিয়ে কৃষ্ণ গোবিন্দ বলে, হে গোবিন্দ কৃপা করো বলে, হে গোবিন্দ পার করো বলে, হা কৃষ্ণ বলে কাঁদলে আমার গোবিন্দ বিনা করিতে তাকে পার করে দেবে। হরি বল, হরি বল। সরল মনে সরল প্রাণী যে জন আমায় ডাকে, সরল মনে প্রেমের পণে আমি পার করে দিই তাকে। পার করে রে তাকে, তবে নাবিক এবার মোদের পার করে দাও। গোবিন্দ বলল, বেশ, তবে তোমরা ধীরে ধীরে নায়ে চড়ে বসো। এই বলে আজ রাধারানীকে প্রথমে আহ্বান করলেন। ও সুন্দরী, মোর মোর চাঁদ বদনি ওঠো নাই, মোর মোর চাঁদ বদনি ওঠো নাই, ওঠো নাই, ওঠো নাই, ওঠো নাই, নাই চাঁদ বদনি ওঠো ওঠো নাই। নাই, ওঠো নাই, ওঠো নাই, নাই, নাই। চাঁদ বদনি ওঠো নাই, মোর চাঁদ বদনি ওঠো নাই। রাধারানীকে আগে আহ্বান করলেন, বলে আগে যদি
পার করব। তাই রাধারানী আগে উঠলেন, তারপর সখীরা। গোবিন্দ তরি ছেড়ে দিলেন। তরি বাইতে বাইতে মাঝ যমুনায় এসেছে মায়েরা। গোবিন্দ বলছে, ও গোপীগণ আর না বাইতে পারছি না। বলে কেন নাবি? সারাদিন না বাই মানে পেয়েছি তো, উদর পরিপূর্ণ হয় নাই, সেবা হয় নাই, তাই বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সে কি নাবি, আগে তো বলনি। বলে দেখো তখন তার খিদে পাইনি, তাই বলিনি, এই জন্য বলেছিলাম এই নাবিকের ন্যায় চড়বো না চড়বো না, তাই হলো। এখন উপায় কি হবে? রাধারানী বলে, দেখ করেছি খেলায়, এখন যা বলে তাই কর, নাবিককে খেতে দে। যেই না ললিতা খেতে দিতে গেছে, গোবিন্দ বলছে, আমি খাই না, আমি খাই না, আমি খাই না, আমি খাই না, আমি যার তার হাতে খাই না, আমি খাই না, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না। বাবা, তবে তুমি কার হাতে সেবা করবি? তোমাদের রাজনন্দিনী যদি কৃপা করে সেবা দেন তবে সেবা করো। দেখেছেন, গুড় করে নজরটা ভালো দেখেই গেছে। এখন উপায় কি করা যায়? এখন খেলায় পড়েছে, তাই রাধারানী ঘোমটাটি টেনে দিয়ে তাই কি করলো, বিনোদিনী পাহিলে চাপি লাগিয়া নাই, বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানে, বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি, বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি। ধরি বসাইল না, আরে ঘোড়া ধারি বসিলে না নাই, গোড়া ধরি বসাইল না, আরে ঘোড়া ধরি বসাইল নাই। এইবার কি করলো, যত্ন করে ওই খেরসর নবনী রাধারানী গোবিন্দকে সেবা দিলেন। এবার গোবিন্দ যেই সেবা করলেন, রাধারানীকে সখীগণ সেবা দিলেন, রাধারানী সখীদের দিলেন, সখীরা ভক্তদের দিলেন, ভক্তগণ পেলেন, কেউ শ্রবণে কেউ বদনে, তাই গৌর হরি হরি বল। প্রসাদ তো পেলেন। এইবার বলছে, ও নাবিক নামাও। বলে, আর না পাইতে পারছি না। সে কি নাবিক, খেতে চাইলে খেতে দিলাম, আবার বলছো না বাইতে পারছো না। আসলে বেশি খাওয়া হয়ে গেছে, এতদিন ভর্তি করে বেশি সেবা হয়েছে, এখন আর না বাইতে পারছি না, এই জন্য বলে খেতে দিলে শুতে চায়। হ্যাঁ, এখন উপায় কি হবে, না বাইবে? বলে কেন না তোমরা পাও, আমরা বাইতে জানি। বলে আমি শিখিয়ে দেব, চালাকিরা জায়গা পাও না, হ্যাঁ না বাইবে। বলছে, শোনো তোমরা ধীরে ধীরে না বাও, আমি তোমাদের শিখিয়ে দেব। তবে হ্যাঁ, আগে রাধারানী দাঁড়াবে, তারপর আমি, তারপর তোমরা। বাবা, এ তো নাবিকের মতলব ভালো নয়, না জানি আমাদের আজ যমুনায় ডুবিয়ে মারবে, ভয়ে কাঁপছে। এইবার না বাইতে বাইতে রাধারানী ধরেছে শক্ত করে, বলছে শক্ত করে ধরো রাই। এবার রাধারানী ধরেছে শক্ত করে, তার উপরে গোবিন্দ হাত দিয়ে ধরেছেন রাধারানীর হাত দুটো। নিতাই গৌর হরি হরি বল। এবার গোবিন্দ ধরার পর পেছনে সখীরা আছেন গোবিন্দের পরে। কি করেছে, গোবিন্দ বলছে, ওই দেখো কহিছে কান্নারি শুনহ গৌরী তেজহ নীল শাড়ি। এক্ষুনি নীল শাড়ি খুলে ফেল, ওই দেখো বিশাল করে মেঘ জমেছে, ঝড় বৃষ্টি তুফান আসবে, আর নৌকা আমি রাখতে পারবো না, নৌকা তলিয়ে যাবে। বা নাবি, আমরা নীল শাড়ি খুলবো কেন? দেখছো না ওই যে আকাশে মেঘ করেছে, তোমাদের নীল শাড়ি থেকে আরো জোরে বৃষ্টি হবে। ও নাবি, নীল মেঘে কখনো বৃষ্টি হয়? আমরা তো জানি কালো মেঘে বৃষ্টি হয়, তা আমরা নয় নীল শাড়ি খুলে ফেলবো, তোমার কালো বরণে ঢাকবে কি করে? বলছে, শোনো তুমি তো ঢাকতে পারবে না, তাই তোমার কালিয়া মূরতি ঘুচাইবে যদি, কালিয়া মূরতি ঘুচাইবে যদি, কালিয়া মূরতি ঘুচাইবে যদি, কালিয়া মূরতি ঘুচাইবে তোমার যদি, শিরে ঢালি দিব ভো, শিরে ঢালিব ভো, ফুল ঢেলে তোমায় সাদা করিব, তোমায় সাদা করিব, আর ফুল ঢেলে তোমায় সাদা করিব, হল ঢেলে তোমায় সাদা করিব, কালো বরণ ঘুচাইব, ফুল ঢেলে তোমায় সাদা করিব, কালো মরণ ঘুচাই, ওই কালো ঢেকে গৌর করবো, গৌর হরি হরি বল। কালো ঢেকে গৌর করবো, হল ঢেলে তোমায় সাদা করিব, আর ফুল ঢেলে তোমায় সাদা করিব। হল ঢেলে তোমায় সাদা করিব। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, বাবারা মায়েরা, বলছে ঘোল ঢেলে সাদা, ও সাদা কত